নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার। কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়ি এসেছে, আপনাদের তো আগেই বলেছিলাম। তো এই যে সকালবেলায় যে টুকটাক বাসনগুলো রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আর এই যে সকালবেলায় চা বসিয়ে দিলাম। কাল রাতের বেলায় কিছুটা চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজ সকালে নাস্তা বানাবো সেই জন্যে। তো ওইদিকে চাল ডালটা ভালো করে একটুখানি ধুয়ে নিলাম, আর এইদিকে চিনি চাপাতি দিয়ে দিলাম জলের মধ্যে। যতক্ষণে এইটা ফুটবে ততক্ষণে ভেবেছি চাল আর ডালটা একটুখানি পিষে রাখবো। যেইটুকুনি কাজ এগিয়ে রাখবো সেইটুকুনি আমার জন্য ভালো, তো ওই জন্যে যতটা পারছি কাজটা একটু একটু করে এগিয়ে রাখছি। তো এই যে চাটা যতক্ষণে হচ্ছে ফালতু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তো ততক্ষণে এই চাল ডালটা যদি গুঁড়ো করে নিই তাহলে দেখা যাবে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। চালটা পিষে নিয়েছি আর এদিকে চাটাও হয়ে গেছে আমার কমপ্লিট। তো 2 কাপ চা দুজনের জন্য নিয়ে নিলাম, তার সাথে নিয়েছি বিস্কিট। আর এই যে বসে বসে বিবেকের বাবা আর আমি দুজনে একটুখানি চা খেয়ে নিচ্ছি। তো এখন বাজে প্রায় ওই 7:30 8টার মতন। তো চাটা খেয়ে তারপরে ভাবলাম গাছগুলোতে একটুখানি জল দেব। চা খেয়ে চলে এলাম গাছে জল দিতে। আর এইদিকে বিবেকের অবস্থা দেখুন, বাবাকে অনেক দিন পরে পেয়েছে সেই জন্য বাবার ঘাড়ে উঠে বসে পড়েছে। আর বাবাও আর ছেলে দুজনে বেশ খুশি, কেননা অনেক দিন পর দুজন দুজনকে পায়, তো সেই জন্য সমস্ত ঝামেলাগুলো ওর বাবা মেনে নেয়, কিছু বলে না। তো এইদিকে ওরা এইদিকে আমার পেছন পেছন ঘুরছে, বলছে চলো মামা কী করছে একটুখানি দেখবো। তো এসেছে, আমিও জল দিচ্ছি গাছে, আর তার সাথে সাথে বিবেক আর ওর বাবাও দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর ওয়েদার দেখে এখান থেকে আর সরতে ইচ্ছে করছে না। সবুজ কচি কচি পাতা বেরিয়েছে চারদিকে গাছে, আর তার সাথে এখান থেকে অনেক পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, আর সুন্দর হালকা হাওয়া দিচ্ছে। এত ভালো লাগছে, মনে হচ্ছে এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি সারাদিন। দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, কাজ আর পেছন ছাড়ে না। তো যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততটা সময় নষ্ট হবে, ওই জন্যে তাড়াতাড়ি করে চলে এলাম। আর এই দিক সেদিক করতে করতে বেলা বেজে গেছে এখন 9:30। সকালের নাস্তায় বানাবো হচ্ছে ধোসা, সেই জন্যে চাল ডালটা আগে থেকেই তো আমি পিষে রেখে দিয়েছিলাম। আর এখানে গাজর আর বিট হচ্ছে গ্রেট করে নিয়েছি একটুখানি নুন মাখিয়ে। আর এরপরে এই যে ধোসার মতন করে দিয়ে দিলাম, ওপর থেকে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস দেওয়ার পর একটুখানি গাজর আর বিটটা ওপর থেকে দিয়ে দিয়েছি, আর ঢাকা চাপা দিয়েছি। একটুখানি হালকা করে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে এইদিকে চাটনিটা আমি করে নেব। ধনেপাতার চাটনি বসিয়েছি, এর মধ্যে দিয়েছি হচ্ছে বাদাম, ছোলা, আর তার সাথে দিয়েছি 1 কোয়া রসুন, নুন, আর তার সাথে দিয়েছি একটুখানি সর্ষের তেল। সমস্তটা দিয়ে আর ভালো করে পিষে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 2টো। তো এইদিকে চাটনিটা হয়ে গেছে, আর এইদিকে একটুখানি জুস বানিয়ে নিলাম। বিটরুট আর রয়েছে গাজর, আর তার সাথে আছে বেদানা। তো সমস্তটা দিয়ে একটুখানি জুস করে নিয়েছি, আর এইদিকে আমার ধোসাটাও হয়ে গেছে রেডি। আর ওই দিকটাতে বসিয়েছি 2টো ডিম সিদ্ধ, কেননা বিবেক তো ডিম সিদ্ধ সেভাবে খেতে চায় না, আমি আর বিবেকের বাবা দুজনে মিলে খেয়ে নেব। আর এই তো খাবার বানিয়ে বসে পড়লাম সবাই মিলে খেতে। বিবেকের বাবা এলেই একটু সকালবেলা নাস্তাটা ভালো করে বানানো হয়, নাহলে তো আমি আর বিবেক যখন দুজন থাকি তখন কিছু একটা খেয়ে দিন পার হলেই হলো। তো যাই হোক, এই যে সকালের খাবার খেয়ে নিলাম। এরপরে তো সারা দিনের কাজকর্ম অনেক বাকি রয়েছে এখনো পর্যন্ত। খাবার করতে এলেই এতগুলি করে বাসন বের হয়, তো এইগুলোই আগে ধুয়ে একটুখানি পরিষ্কার করে নিই, জায়গাটা খালি হয়ে যাবে, তাহলে কাজ করতে সুবিধে হবে। তো অনেক বাসন বেরিয়েছে, সকালে চায়ের বাসন, আর এখন যে খাবার করেছি সেইগুলো, তারপরে যা খেলাম সেইগুলো। টুকটাক ফ্রিজের মধ্যে অনেক কিছু ভরা ছিল, যেগুলো প্রয়োজন নেই ফেলে দিয়েছি। এই করতে করতে একটা দুটো করতে করতে এত বাসন জমা করে ফেলেছি। আর আমার এমনিতেই কাজ করতে গেলে প্রচুর বাসন হয়, আপনারা তো সবাই জানেন, কেননা শুরু থেকেই আমি বলে এসেছি যে আমি কাজ করতে গেলেই আমার অনেকগুলো করে বাসন বের হয়, তো ধুতেও হয় আমাকে, তো কী আর করব।
তো যাই হোক, এইদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি। এরপরে এই জায়গাটা একটুখানি মুছে নেব, তাহলে এই রান্নাঘরটা হয়ে যাবে একদম ক্লিন। তারপরে বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো এবার করতে হবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার গতকালকের ব্লগে একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে, এভাবেই এগিয়ে যাও আর সুন্দর সুন্দর ভিডিও দাও। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। তোমার নামটা আমি বুঝতে পারলাম না, কি নাম দেওয়া রয়েছে একবার কমেন্ট করে বলে দিও। মনীষার রান্নাঘর থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। মৌমিতার পরিবার থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই, পাশে থাকলাম কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। পারমিতা দিদিভাই কমেন্ট করেছে, তোমাকে খুব ভালো লাগে রাখি, থ্যাংক ইউ দিদিভাই। আর দিদিভাই এটাও লিখেছে যে আমার সঙ্গে দেখা করতে চায়, দিদিভাই অনেক দূরে থাকে, তো দিদিভাই কখনো যদি সম্ভব হয় আমিও আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে রাখলাম। দ্য লাইফ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, তোমার বাড়িটা কি সুন্দর গোছানো, দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। রূপা দেবী অফিসিয়াল থেকে একটা বোন কমেন্ট করেছে, সবজি কিন্তু বাজার থেকে ধুয়ে রাখাই ভালো, যেমন তুমি ধুয়ে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক কথাই বলেছো, সবজিপাতি ধুয়ে রাখলেই ভালো, তবে কিছু কিছু সবজি আছে ধুয়ে দিলেই না নষ্ট হয়ে যায়, যে কারণে সবসময় সব সবজি আমি ধুয়েও রাখি না। বন্ধুরা, দুপুরে রান্নার সমস্ত কিছু কেটে বেটে একদম রেডি করে নিয়েছি। এখানে কেটে নিয়েছি এই যে স্যালাড, শুধু খাওয়ার সময় না কাটার আর সময় পাই না, ওই জন্য আগে থেকে কেটে নিয়েছি। আর বানাবো হচ্ছে চিকেন চিলি, সেই জন্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে বানাবো মিক্স ভেজ রাইস, তো এখানে রয়েছে মটরশুঁটি, বিনস, তারপরে রয়েছে ক্যাপসিকাম, গাজর, আর এখানে রয়েছে আদা রসুন লঙ্কার পেস্ট। এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি। ওইদিকে রুমে যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এইদিকে এসে দুপুরের রান্নার জোগাড়টাও বেশ কিছুটা করে রেখেছি। আর এইদিকে একটুখানি গরম জল বসিয়েছিলাম, বিবেক বলল সকালবেলায় ঠান্ডা জলে স্নান করব না, তো হালকাই একটুখানি গরম করে দিলাম, ও ওইদিকে স্নানটা করে নেবে। আর আমি এইদিকে বাজারটা আর কি ওর বাবা করে নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, আর এইদিকে নিয়ে এসেছে হচ্ছে চাল, ইন্ডিয়া গেট চাল নিয়ে এসেছে, একটু কম ছিল চালটা, তো সেই জন্য বলেছিলাম নিয়ে এসেছে, ওইগুলো একটুখানি ঢেলে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও ধুয়ে নেব, তার আগে ভাবলাম ভাতটা একটুখানি বসিয়ে দিই, তো ভাতটা ফুটে গেলে তারপরে রাইসটা হয়ে যাবে তাড়াতাড়ি। বিবেকের বাবা বাড়ি এসেছে, ভাবলাম একটুখানি ভালো মন্দ অনেকদিন রান্না করা হয়নি, তো বিবেকও রাইস খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম একটুখানি আজকে রাইসটাই বানিয়ে দেব। তো আজকে বানাবো হচ্ছে সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ, ডিম দিয়ে রাইস। আর তার জন্য এই যে চালটা একটুখানি আগে থেকেই বসিয়ে দেবো ধুয়ে। আর এইদিকে বিবেকের বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো তরমুজ, বিবেক ওইটা নিয়েই ছোটাছুটি করছে, বললো এটা খেয়ে তারপরে স্নান করতে যাব। তো বললাম যাও আগে স্নানটা করে আসো, জলটা ওইদিকে ঠান্ডা হয়ে যাবে। তো কে কার কথা শুনে নিজেই চাকু খুঁজে আর কি কাটার ব্যবস্থা করছে। তো এই যে এইদিকে আমি চিকেনটাও ধুয়ে নিচ্ছি, আজকে নিয়ে এসেছে 4টে লেগ পিস, বিকেলবেলায় চিকেনের কিছু একটা করব, সেই জন্যে কিছু একটা বলতে ওই চিকেন তন্দুরি করব ভেবেছি, তো ওই জন্য 4টে লেগ নিয়ে এসছে। আর এইদিকে আলাদা করে চিকেন নিয়ে এসেছে চিলি বানানোর জন্য। তো আর ওই যে আগের দিন যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম সেটা তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটাই একটুখানি জল দিয়ে দিয়েছি। তো ভালো করে একটুখানি জলটা দিয়ে রাখলে না পুরো যে বরফ হয়েছে সেটা আর কি ছেড়ে যাবে। আর এইদিকে এই যে চিকেনগুলোতে ভালো করে একটুখানি কাট লাগিয়ে নিলাম। আর এই যে চিকেনটা ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। তো একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, তারপরে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, আর এরপরে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লোর, আর তারপরে এর মধ্যে আরও দিয়ে দিয়েছি একটুখানি বেসন, সমস্তটা দিয়ে, আর এই যে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়েই আর কি ভালো করে মেখে নেব।
ওইদিকে চিল্লিটা যে বানাবো তার ম্যারিনেশনটা করে নিয়েছি, আর এখানে তান্দুরির জন্যও আর কি সমস্তটা মেখে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এটা কাল সন্ধেবেলায়, আজকে সন্ধেবেলায় আর কি বানাবো। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস, ভিনিগার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আর এরপরে এখানে দিয়ে দিলাম ভাজা বেসন, আর দিয়েছি 2 চামচ, বড় চামচে 2 চামচ টক দই, আর দিলাম হচ্ছে তান্দুরি মশলা। সমস্তটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, সন্ধেবেলায় আর কি বানাবো। আর এই যে সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়েছি, এরপরে রান্নাটা শুরু করব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর এর পরের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। এর পরের ব্লগটা আপনারা পরের দিন দেখতে পাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।